ইন্নাল্লাহা আলিমুল খবীর। এই দুনিয়ার জমিনে যে মানুষটা তাকওয়া যত বড়, ওই মানুষটার সম্মান তত বেশি, ওই মানুষটা দুনিয়ার তো দামি, আল্লাহর কাছে বড় দাম। হযরতে বেলাল হাবশী আল্লাহ যত দামি বানায় দিয়েছেন, মুসলমানদের যখন মক্কা বিজয় হয়ে গেল, নবীর হাতে মক্কার ছবি চলে আসছে, আল্লাহ নবী বলেন, বেলাল যাও যাও কাবার উপরে উঠে দাও, উঠে তুমি আযান দাও। আল্লাহ নবী বেলালকে যখন কাবার উপরে উঠে দিলেন, হযরতে বেলালের জবান থেকে আযান বের হয়। মক্কার কাফের বেঈমানরা বলে, আইনে কি অবস্থা আজকে দেখা লাগলো, যেই কাবার কাছে এমন ধরনের কোন মানুষকে আসতে দেয় নাই, নির্বংশ কোন মানুষকে আসতে দেয় নাই, কালো মানুষকে আসতে দেয় নাই, আজকে এই মানুষ আজকে কাবার উপরে উঠে আযান দেয়, এই দিনকে আমাদের দেখা লাগলো। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেলেন। আল্লাহ সাথে সাথে কোরআনে কারীমের এই আয়াত নাযিল করে জানায়া দেন, পয়গম্বর আপনি জানায়া দেন, চেহারা দিয়ে আমার কাছে কোনো দাম নাই, বংশ দিয়ে আমার কাছে কোনো দাম নাই, সৌন্দর্য দিয়ে আমার কাছে কোনো দাম নাই। যেই মানুষটার দাম যত বেশি, ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। قادر قدرت تداري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال ذي قادر جليل الله جمادار بحر حال ذي میرا نگہدار اے نبی امت دار আল্লাহ জানা দেন, তাকওয়াওয়ালারা আমি আল্লাহর কাছে কত দামি শুনে নাও। আমি আল্লাহ তাকওয়াওয়ালাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ দিব 2টা পুরস্কার, পরকালে আমি দুনিয়ার জমিনে দিব 6টা পুরস্কার, পরকালে আমি আল্লাহ দিব 2টা পুরস্কার। দুনিয়ার জমিনে কি কি পুরস্কার আমি আল্লাহ দিব, এই পুরস্কারগুলোর ভিতরে 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়ার যেই মানুষটা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, ওই মানুষটা রিজিকের সমস্ত ভাগ আমি আল্লাহ দুনিয়াতে দূর করে দিব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। তাহলে তাকওয়াওয়ালা জীবনের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন মুত্তাকি বান্দাদেরকে। আল্লাহ বলেন, মুত্তাকি কারা? মুত্তাকিদের তো দাম কেন? আল্লাহ বলেন, 1 নম্বরে মুত্তাকি তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখবে। অদৃশ্য বলতে আমরা কি বুঝি? শুধু আল্লাহকে দেখি না, তারা জান্নাত জাহান্নাম কোনো কিছু আমরা দেখি না, কিন্তু জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে না নাই? 1 নম্বরে তাকওয়া বান্দারা, 1 নম্বরে মুত্তাকি হলো তারা। 1 নম্বরে আল্লাহ বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বরে যারা নামাজ কায়েম করবে, নামাজের বিধান তাদের কাছে আসবে। নামাজ শুধু একা পড়বে তা নয়, ওই নামাজ নিজে পড়বে, নিজের পরিবার এলাকাবাসী সবাইকে নামাজি বানাবে। আল্লাহ বলেন, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ।
নামাজ একা পড়বেন না দাওয়াত দেওয়া লাগবে? জোরে করে না, লাগবে কি লাগবে না? আরে নবীর উম্মতরা দল, নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতটা আল্লাহ দুনিয়াতে এমনি দেন নাই। এই পৃথিবীতে যত ইবাদত, যাকাতের ইবাদত আল্লাহ পাক জিবরাইলকে দিয়া পাঠাইছেন, আল্লাহ পাক রোজার বিধানটাও জিবরাইলকে দিয়া পাঠাইছেন, হজের বিধানটাও জিবরাইলকে দিয়া পাঠাইছেন। কিন্তু আল্লাহ বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আমি পাঠাবো না, বরং আমার বন্ধুকে আমার কাছে এনে আমি আল্লাহ আমার বন্ধুকে হাদিয়া দিয়া দিব। নবীর উম্মতের দল মেরাজের বয়ান আপনারা সবাই শুনেন, সেই দিকে আমি যাব না, শুধু একটু কথা বুঝাবো। এই যে মেরাজের রাত, এই রাতে আল্লাহ পাক বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে নামাজের বিধানটা দিলেন। আপনারা সবাই জানেন 1-2 ওয়াক্ত নয়, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন। নবী বারবার আসে, পয়গম্বর মুসা বারবার পাঠায়, বারবার আসে পয়গম্বর মুসা বারবার পাঠায়। একবার দুইবার নয়, নবী আল্লাহর কাছে বারবার গিয়েছেন, মোট গিয়েছেন 9 বার। কোরআন আল্লাহ তাকওয়ার ওয়াজ করতে গিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এই আয়াতে আল্লাহ প্রথম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, এবং চিন্তা করে দেখো আগামী কালকের জন্য তুমি কি পাঠাইছো। এটা বলে আল্লাহ আবার বলতেছে ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, লাভ না লস? এটা বলে আল্লাহ আবার বলতেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আর না করো আল্লাহ জানেন কি জানেন না?